হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ফুচকা বানাই খাইতেছি বাসায়, মানে ফুচকার খোল কিনে আনা হয়েছে আর আলু ভর্তা করতেছি, টক বানাইতেছি। মামি ফুচকা কিনে নিয়ে আইছে। টক বানানোর জন্য তেঁতুল ভিজাই রাখা হয়েছে। এই তেঁতুলটা অনেক বেশি টক, তাই তেঁতুলটা একটু কম নেওয়া হয়েছে। আর এই যে জায়গায় টমেটো আর লেবু মরিচ কাটা হইতেছে। আর এই যে ফুচকার ফুলগুলা, এই যে এই জায়গা আলু ভর্তা রাইস আলু ভর্তা করতেছে। আর এই যে আলু ভর্তার মধ্যে পেঁয়াজ আর মরিচ দেওয়া হয়েছে। আর এই যে রেখে দিয়েছি, আর এই যে সাথে মরিচের গুঁড়া করা হয়েছে। এই যে আমি বানাবো এখন এই টকটা। এই যে তেঁতুলটা গুলাই ফেলাইছি, তেঁতুলের আটিগুলো বাইসে হয়েছে, ফেলাই দিছি। এখানে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিই, কাঁচামরিচ, টমেটো কি দিব আর কে কে নালি খাবেন কেন, টমেটো দে এর মধ্যে কটা দে, মরিচের গুঁড়া অল্প, আগে ধনিয়া পাতা দে, একটু লবণ, আর চিনি একটু অফ ক্যামেরায় দিয়ে নিতেছি। আমার হাতে টক বানানো হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিছি। ও খায় না, বানাইনি বলে সর্বপ্রথম আব্বর আরিফ অবশ্যই সর্বপ্রথম আরিফ সহ্য হইলে আব্বুর সহ্য হয় না। আমার হাসি পায়। এই যে আমি ফুচকার ভিতরে আলু দিছি, টমেটো দিছি, এখন টকের ভিতরে দিব। আমাদের শশা নেই তো, সেই জন্য আমরা এরপরে খাবো। অনেক বেশ মজা। দেখো আমার চুলগুলো একদম পাগলের মতো, এই যে এই কি সোন পাপড়ির মতো। আর আমি এখন খাই দিছি এই সোন পাপড়ি। আমাদের গ্রামে দিকে আগে যাই তো এই সোন পাপড়ি। আমরা ছোটবেলায় ওই প্লাস্টিকের বোতল মানে ভাঙাচোরা দিয়া এই সোন পাপড়ি আমাদের দিত। দেখলে আমরা ধরে বাড়ির ফেলনা প্লাস্টিক ভাঙাচোরা নিয়ে যাইতাম, পরে আমাদের এই সোন পাপড়ি দিত। এতক্ষণ আমরা ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানাইলাম, তো ভিডিও বানানো আজকের মতো শেষ। কালকে আরো ইন্টারেস্টিং ভিডিও বানাবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা অনেক অনেক বেশি ভালো থেকো। বাই, দেখা হবে কালকে নতুন ব্লগে।